এবার কূটনীতিতে চমক দেখাতে পারে বিএনপি, যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং বিএনপির সামনে বড় সুযোগ তৈরি হয়েছে। যে সুযোগ গত 15 বছরে তৈরি হয়নি, এখন সেই সুযোগ তৈরি হয়েছে। আমরা আলোচনা করছি 10 মে 2024। দর্শক, কূটনৈতিক রাজনীতি আবারও জমে উঠছে। নতুন কিছু ঘটনা ঘটা শুরু করেছে, যেটা বিএনপির জন্য অনেক ইতিবাচক কিছু বার্তা রয়েছে এবং বিএনপি অলরেডি শুরু করে দিয়েছে। আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ তথ্য উপস্থাপন করব। তার আগে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদেরকে এটা ক্লারিফাই করা দরকার। বিএনপির কূটনীতিতে যথেষ্ট সীমাবদ্ধতা ছিল, যথেষ্ট ব্যর্থতা ছিল। এই বিষয়গুলো আগে আপনাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। প্রথমে বলবো যে ভারতের বলয় থেকে, ভারতের ফাঁদ থেকে বিএনপি গত 15 বছরে বের হতে পারেনি। এখন কিন্তু সেটা ক্লারিফাই করছে, স্বীকার করছে। বিএনপির ভেতরে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে, যদিও ভারতের কিছু দালালদের কারণে বিএনপি এখনও অতটা কঠোর অবস্থান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নিতে পারেনি। তাহলে এতদিন আমরা কি বুঝলাম? যে বিএনপির কূটনৈতিক একটা বড় ব্যর্থতা, শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, এই যে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আছে বিনা ভোটে এবং বিএনপির জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি, এই জন্যে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, সরকারের দমনপীড়ন যেরকম দায়ী, ঠিক তদ্রূপ বিএনপি ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে পারেনি মালদ্বীপের মতো, অথবা ভারতকে সাইজ করার জন্য যা করা দরকার কূটনীতিতে সেটা বিএনপি করতে পারেনি। এটা বিএনপির এবং টোটাল রাজনীতির ব্যর্থতার একটা কারণ। বিএনপির বড় কূটনৈতিক ব্যর্থতা। বিএনপি আশা করেছিল ভারত তাদেরকে একদিন ক্ষমতায় এনে দিবে, আওয়ামী লীগের অন্ধ সমর্থন তারা একদিন করবে না। এই আশায় 2016 সাল থেকে তারা বুক বেঁধেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু 2024 সালে নির্বাচনের পর এই বিষয়টা একটা বোধ বিএনপির হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, বিএনপিকে যদি ভারতকে সাইজ করতে হয়, তো দেশের ভিতরে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, কিংবা ভারতের বিরুদ্ধে কথা বলা, কিংবা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, কিংবা ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন ক্যাম্পেইন, এগুলোতে যেরকম সংহতি জানাতে হবে, চালাতে হবে, তার চাইতেও বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সমীকরণের মাধ্যমে ভারতকে চাপে ফেলা। যে কথাটা আমি বরাবরই বলি, এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। শত্রু আমার বন্ধু। এখন ভারত আমার শত্রু, আর ভারতের শত্রু চীন, অতএব চীন আমার বন্ধু। চীন অগণতান্ত্রিক, চীন ফেসিবাদের দোসর, সব ঠিক আছে, কিন্তু স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র যেরকম ফেসিবাদের পক্ষে কিংবা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়ে থাকে বা নিতে পারে, ঠিক তদ্রূপ স্বার্থের কারণে চীনও কিন্তু গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে পারে বা নিবে। এটাই কিন্তু আন্তর্জাতিক রাজনীতি। এজন্যে বিএনপির সামনে সুযোগ তৈরি হয়েছে যে চীনের কাছাকাছি যাওয়া, এবং বিএনপি যাচ্ছে, বিএনপির প্রতিনিধি দলের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ বা এই বিষয়ে একটা যোগাযোগ চলছে, যে ভারতকে শায়েস্তা করার জন্যে চীনের সাথে বিএনপি হাত মেলানোর চেষ্টা করবে। এখন এটা তো বিএনপি চাইলেই যে হবে তা না, কারণ আমরা দেখে আসছি যে এতদিন আওয়ামী লীগ, ভারত, চীন দুই গ্রুপের মধ্যে, দুই দেশের মধ্যে সমন্বয় করে চলতো। কিন্তু এখন ঘটনা শুরু হয়েছে, এটা আলাদা আলোচনা করব। তিস্তা প্রজেক্ট নিয়ে ভারত এবং চীনের মধ্যে টানাটানি শুরু হয়েছে। তিস্তা প্রজেক্ট, এটা ভারত চীনের মধ্যে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক, সম্পূর্ণ ডিসকর্ডিং একটা স্ট্র্যাটেজিক বিষয়, স্পর্শকতার একটা বিষয়। তো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারত চীনের মধ্যে টানাটানি শুরু হওয়া, এটা নিঃসন্দেহে বিএনপির জন্য দরজা খুলে দেয়। অতএব চীনের সাথে হাত মিলিয়ে ভারতকে শায়েস্তা করার একটা রাস্তা তৈরি করা, যেরকম মালদ্বীপের মইজু করেছে, এই কাজটা করে বিএনপি চমক দেখাতে পারে এবং সেদিকে যাচ্ছে। এবং এই কাজটা করতে পারলে যুক্তরাষ্ট্রের কাছে, যুক্তরাজ্যের কাছে, টোটাল সারা পৃথিবীতে বিএনপির গুরুত্ব বাড়বে। মানে এতদিনে বিএনপির ভুল ছিল ওয়েস্ট নির্ভরতা এবং ভারত বিষয়ে চুপ থাকা, কিন্তু এখন না, ইস্ট ওয়েস্ট দুই দিকেই বিএনপি তাকাচ্ছে এবং ভারতকে শায়েস্তা করার রাস্তা খুঁজছে। এটা করতে পারলেই চমক হবে, সেই সুযোগ তৈরি হচ্ছে। দর্শক, এরই মধ্যে আর একটা খবর বিএনপির কূটনৈতিক অগ্রগতির। আপনারা জানেন যে ডোনাল্ড লু আসবে, ডোনাল্ড লুর সাথে বিএনপির বৈঠক হবে বলে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি, এবং সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধি দলের সাথেও ডোনাল্ড লুর সাথে বৈঠক হবে তখন, এবং সরকার অলরেডি বিব্রত। তো এটা বিএনপির কূটনৈতিক রাজনীতিকে আরও বেশি গতিশীল করবে। একই সাথে আরেকটা খবর, যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমি যখন বিশ্লেষণ করছি
10 মে 2024, তার একদিন আগের কথা। যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রাভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা। গত বুধবারের কথা, দুপুরে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য হাইকমিশনার বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল 3টা 15 শুরু হয়, ঘণ্টাব্যাপী চলে বৈঠক। এর মানে ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক। এই বৈঠক তাৎপর্যপূর্ণ ডেফিনেটলি। সেখানে অনেক কথাবার্তা হয়েছে, স্ট্র্যাটেজিক অনেক কথাবার্তা হয়েছে, গণতন্ত্র, সুশাসন, ডেফিনেটলি এগুলো হয়েছে, যদিও স্পষ্ট করা হয়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এটা জানিয়েছিলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ, বিএনপির মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার বেশ পরে এটা গণমাধ্যমে আসছে। এর মানে এই বিষয়গুলো এরকম তেমন ঘোষণা বা আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ কম। তা কম আনুষ্ঠানিকতা থাকা মানে এই বৈঠকের গুরুত্ব আসলে বেশি থাকা। অন্যদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক সহ যুক্তরাজ্যের হাইকমিশন অফিসের 2জন রাজনৈতিক কর্মকর্তা অংশ নেন। এর মানে আওয়ামী লীগ যেভাবে প্রচার করেছে যে সারা পৃথিবী তারা ম্যানেজ করে ফেলেছে, অথবা এরকম একটা পারসেপশনও কিন্তু তৈরি হয়েছে যেটা জনগণকে হতাশ করেছে যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা আসলে কিছুই করবে না, তার একেবারে হাত গুটিয়ে বসে থাকবে। কিন্তু না, একেবারে হাত গুটিয়ে বসে থাকবে না, আবার ভারতের কারণে চাইলেও অনেক কিছু করতে পারবে না। কিন্তু এই সুযোগটা বিএনপিকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে পারলে কাজে আসবে। তা আমরা সেরকম কিছু ইশারা ইঙ্গিত পাচ্ছি দর্শক। বিএনপি কূটনৈতিক ব্যর্থতাগুলো মেকআপ করে এবার যে নতুনভাবে পথ চলা শুরু করতে যাচ্ছে তাতে সফলতা আসবে, চমক আসবে। এবং দর্শক, আমরা পরিশেষে আপনাদের অবগতির জন্য বা আপনাদের বোঝানোর জন্য এটা বলতে চাই, এবং আপনারা মন্তব্য করে জানাবেন আমার সাথে আপনার একমত কিনা। বিএনপির ফরেন পলিসি কূটনীতির মূল টার্গেট হবে এখন ভারত। আর ভারত সংশোধন হবে এটা না, ভারতকে সোজা করতে হবে, বাঁকা আঙুলে ঘি উঠাতে হবে। ভারতকে যদি বিএনপি চাপে রাখতে পারে, শায়েস্তা করতে পারে, এবং ভারতকে শায়েস্তা করার জন্য যে কারোর সাথে বিএনপির হাত মেলানোর প্রয়োজন হলে হাত মেলাবে, এটা জায়েজ, কোনো সমস্যা নেই, এর কোনো বিকল্প নেই। আমি সহজ করে বলি, বাংলাদেশের রাজনীতির রিয়ালিটি এমন পর্যায়ে পৌঁছেছে, সারা পৃথিবী যদি এখন বিএনপির পক্ষে থাকে, আওয়ামী লীগের বিরুদ্ধে থাকে, আর ভারত যদি আওয়ামী লীগের পক্ষে থাকে, তাহলে সেই ভারতকে পরাজিত করা, আওয়ামী লীগকে পরাজিত করা কঠিন হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব এতটাই মারাত্মক এবং গত 15 বছর এতটা পাকাপোক্ত হয়েছে, যদিও স্বাধীনতার পর থেকেই কিন্তু এটা, বা স্বাধীনতার সময় থেকেই শুরু হয়েছে। অতএব বিএনপির কূটনৈতিক চমকের মূল টার্গেট হবে ভারতকে শায়েস্তা করার জন্যে চীনের সাথে হাত মেলানো থেকে শুরু করে আরও যার সাথে হাত মেলানো দরকার, পাকিস্তানের সাথে হাত মেলানো দরকার করবে। আওয়ামী লীগের প্রচারণাকে ভয় পাওয়া যাবে না। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করার চেষ্টা করলে আওয়ামী লীগ ব্যাপক প্রোপাগান্ডা চালাবে, এগুলোতে কান দেওয়া যাবে না। পাকিস্তানও একটা রাষ্ট্র, চীনও একটা রাষ্ট্র, ভারতও একটা রাষ্ট্র। অতএব ভারতকে শায়েস্তা করার জন্য চীন পাকিস্তানের সাথে ঘনিষ্ঠভাবে হাত মেলানো বা যত ধরনের যোগাযোগ দরকার সেটা করতে হবে বিএনপিকে।